বিভিন্ন থানার মামলায় রিমান্ড ও গ্রেফতার দেখাতে আদালতে আনা হয়েছে সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু সহ বেশ কয়েকজনকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, জানাবেন তাদের কোন কোন মামলায় রিমান্ড আর কোন কোন মামলায় গ্রেফতার দেখানো হলো? উজ্জ্বল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন থানায় আজকে গ্রেপ্তার ও রিমান্ড শুনানির জন্য আদালতে আনা হয়েছিল সাবেক কয়েকজন মন্ত্রীকে। তার মধ্যে আমরা দেখেছি যে মোহাম্মদপুর থানার পৃথক দুটি মামলায় সাবেক এমপি সাদেক খান, সাবেক মন্ত্রী আনিসুল হককে 3 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া আরেকটি আদাবর থানার একটি হত্যা মামলায় সেখানেও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আমরা দেখেছি যে যাত্রাবাড়ী থানারই পৃথক 16টি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে সাবেক মন্ত্রী দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন। এছাড়া যাত্রাবাড়ী থানার যে সাবেক ওসি আবুল হোসেন সহ সাবেক আরেকজন পুলিশ এই সহকারী পুলিশ কমিশনার এই তানজিল আহমেদ খানকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। অর্থাৎ এই যে মোট 10 থেকে 11 জন সাবেক যে মন্ত্রী এমপিকে আজকে আদালতে তোলা হয়েছিল এবং এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও ছিলেন, আসামিপক্ষের আইনজীবীরাও ছিলেন। তারা তাদের কথাগুলো তুলে ধরেছেন বিচারকের কাছে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী বারবারই বলেছেন যে রিমান্ড শুনানিতে যে এই যে বিভিন্ন থানার যে হত্যা মামলাগুলো হয়েছে বা হত্যা মামলায় তাদের সম্পৃক্ততা রয়েছে, এর আগেও তারা বিভিন্ন দফায় দফায় রিমান্ডে ছিলেন। রিমান্ডে থাকা অবস্থায় তাদের কাছে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে, যার কারণে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যে নতুন নতুন যে মামলাগুলো হচ্ছে সেই মামলাও তাদেরকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন, এই কথাগুলো বলছেন। এবং এখানে আসামিপক্ষের আইনজীবীরা বারবার তাদেরকে রিমান্ডের আবেদনের বিরোধিতা তারা করেছেন। তাদেরকে আসামিপক্ষের আইনজীবীরা বারবার বলছেন যে তাদের যে আসামির যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার কেন দেখানো হচ্ছে, যেহেতু কোনো তথ্য বের হয়ে আসছে না, এই দাবিগুলো তারা করছেন এখানকার যারা আসামিপক্ষের আইনজীবীরা আছেন তারা। তবে এই যে 5ই আগস্টের এই আন্দোলনের পর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর, গণ অভ্যুত্থানের পর একে একে যে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে রিমান্ড দেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত কয়েকশো মামলার আসামি এখানে রয়েছেন। আজকে তার মধ্য থেকে এখানে একজন আসামি রয়েছেন যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, তার বিরুদ্ধে কিন্তু 2 শতাধিকেরও বেশি মামলা রয়েছে। অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরে সবচেয়ে বেশি মামলা যার নামে রয়েছে তিনি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। এছাড়া এখানে বিভিন্ন থানার এই হত্যা চেষ্টা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে আদালতের কাছে এর আগে বারবারই তারা উল্লেখ করেছেন যে তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে তারা আন্দোলন দমনে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না, এই দাবিগুলো তারা বারবার করে আসছিলেন। যদিও রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী রয়েছেন, যারা ভুক্তভোগী পরিবারগুলো রয়েছেন, তারা দাবি করে আসছেন তাদের যে সম্পৃক্ততা রয়েছে সেই সম্পৃক্ততার কথা তারা বলছেন। এবং এইখানে তাদের যেহেতু এর আগেও দফায় দফায় তারা রিমান্ডে ছিলেন, তবে যেহেতু অনেক মামলা, এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী একটা কথা বলেছেন যে আদালতের কাছে যে আসামিপক্ষের শুনানিতে যেহেতু কয়েক হাজার মামলা হয়েছে সেই কারণে এই তাদেরকে নতুন নতুন গ্রেপ্তার দেখানো হওয়ার প্রয়োজন। কারণ এই যে আন্দোলন হয়েছে, কয়েক হাজার ছাত্র জনতা হত্যা হয়েছে, নিহত হয়েছে, অনেকে আহত হয়েছে, সেই বিষয়গুলো জানা তাদের প্রয়োজন রয়েছে, যেই কারণেই তাদেরকে আসলে বারবার কয়েক দফায় দফায় তাদেরকে আসলে আদালতে আনা হচ্ছে, তাদেরকে রিমান্ড দেওয়া হচ্ছে এবং নতুন নতুন মামলায় তাদেরকে আসলে গ্রেপ্তার দেখানোর প্রয়োজন রয়েছে, এই কথাগুলো আদালতের কাছে তুলে ধরছেন। এবং কোন কোন জায়গায় কিভাবে এই হত্যাকাণ্ড হয়েছে বা এই আন্দোলন দমনে তারা ভূমিকা রেখেছিলেন সেই বিষয়গুলো তদন্ত কর্মকর্তাই তারা বের করবেন, এই জন্যই তাদেরকে আসলে রিমান্ড দেওয়া হচ্ছে, এই কথাগুলো বলছেন যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী রয়েছেন তারা। এই ছিল আমার কাছে সবশেষ খবর আদালত থেকে। সিএমএম কোর্ট থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন।